গাইস এখন বাজছে হচ্ছে সকাল 5টা। এই যে দেখো তোমাদেরকে যে সারপ্রাইজটা দেবো বলছিলাম, তো গাইস রেডি হয়ে গেছি। রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে তোমার পার্লারের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে হচ্ছে সকাল 7টা। আমি উঠেছি সকাল 6টার সময়। আর হ্যাঁ, আগে বলে দিই, বুধবার মানে আজকে হচ্ছে তারিখ হচ্ছে 13th। হ্যাঁ, 13th। তো আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম ঘেন্টুলির অন্নপ্রাশনের, তারপর আর ব্লগ করিনি। বুঝতেই পারছো, একলা থাকি, আর মানে একলা থাকি ইন দ্য সেন্স অভিজিৎকে ছাড়া থাকি। তো সেই মুডটা ঠিক হয়ে উঠছে না যে ডেলি ব্লগ করব, সেই এন্থুটা পাচ্ছি না আমি, সত্যি কথা বলতে। তো সেই কারণে আর ব্লগটা সেইভাবে করা হচ্ছে না। বাট আমি জানি আমি করলে ভালো হবে, বাট ওই আর কি করা হয়ে উঠছে না। আর সত্যি কথা বলতে ওই সকালবেলায় উঠে রনকে নিয়ে আসা দিয়ে আসা, তারপর তো মোটামুটি লাইফস্টাইল একই রকম চলছে, না কোথাও যাওয়া আছে না কোথাও বেড়ানো আছে, সবটাই পুরোটাই একই রকম চলছে। তো সেই কারণে একই জিনিস তোমাদের সাথে রোজ রোজ কি শেয়ার করব বুঝতেই পারি না। তো সেই জন্য আর সেইভাবে ব্লগ করা হচ্ছে না। তো চেষ্টা করব যে যখন যখন মানে কিছু ভালো এক্সাইটিং কিছু হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে। আর হ্যাঁ, আমার মানে এই কয়েকদিনের মধ্যে মানে খুব ভালো মানে এক্সাইটিং কিছু হতে চলেছে। তো সেই জন্য ভাবলাম আজ থেকে ব্লগটা স্টার্ট করি। ইনফ্যাক্ট আজকে থেকেই মানে বেশ একটা আনন্দের দিন বলতে পারো আমাদের জন্য। তার কারণ হচ্ছে কারণটা আমি এখন বলবো না, কারণটা ধীরে সুস্থে তোমরা জানতেই পারবে। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজছে সকাল 7টা, উঠেছি সকাল 6টার সময়। 6টার সময় উঠে রনর জন্য মানে যেহেতু স্কুল যাবে, রনকে রোজই আমি স্কুল পাঠাই, এভরিডে ও স্কুল যাচ্ছে। আপাতত শরীরটা ঠিক থাকলে ওকে স্কুল পাঠাই, তোমরা জানোই। তো সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, রনর জন্য টিফিন বক্স রেডি হয়ে গেছে, ঘর ঝাড়ু করে নিয়েছি, চা করে নিয়েছি, নিজে ব্রাশ করে নিয়েছি। শুধু চাটা খাইনি, বিকেল চাটা এখন আমি কি করি, এসেই খাই। সকালে আর চাটা খাই না, ওকে দিয়ে এসে আরামসে বসে বসে খাই চাটা। তো সেই কারণে এখন চাটা খাইনি। দিয়ে যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবারে রনকে একটু, যেহেতু সবে 7টা বাজছে, তো ভাবলাম একটু বসি, ওয়েট করি, একটু পরে রনকে ডাকবো। তার কারণ হচ্ছে এখনও তো অনেকটা সময় আছে, সেই জন্য। তো যাই হোক, চলো শুরু করলাম ব্লগটা। সারাদিন দেখতে থাকো, কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। এই কয়েকদিনের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, তো কেউ কিন্তু মিস করো না, খুব ভালো ব্লগ আসবে তোমাদের জন্য। তো চলো সাথে থাকো। আগে আমি রনকে তুলি, রনকে রেডি করাই, তারপর আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। তো গাইস, বেরিয়ে পড়েছি রনকে নিয়ে। এখন বাজছে 8:15 আর বেরিয়ে গেছি। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা মতন পড়েই গেছে। তো এই যে রনকে জ্যাকেটও পরিয়ে দিয়েছি। তো এখনও স্কুল থেকে জ্যাকেট দেবে, ওদের স্কুলে জ্যাকেট অর্ডার করা হয়ে গেছে। তো স্কুল থেকে জ্যাকেট দেবে, তো যখন দেবে তখন তো পাঠাবো পরে। বাট এখন একটু যেহেতু সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা লাগে, প্লাস ইয়েতে রিক্সাতে যেতে গেলেও হাওয়াটা লাগে, তো সেই কারণে জ্যাকেটটা মোটামুটি পরিয়েই দিচ্ছি এখন কদিন ধরে। তো যাই হোক, চলো রিক্সা অবধি যাই, রিক্সায় উঠি, তারপর আবার পরে আসছি। তার আগে অভিজিৎকে ফোন করব, ওর সাথে একটু কথা বলাই সকালবেলাটা ভিডিও কল করে। চলো যাই। তো গাইস, রনকে ছেড়ে দিয়ে চলে আসলাম, প্রায় বাড়িতে ঢুকছি, বলতে গেলে বাড়িতে ঢুকছি। তো তখন রিক্সা থেকে নামবো বলে মানে আর কি বন্ধ করলাম ভিডিওটা। তো বাড়ি ঢুকছি এখন। আজকে আবার কাজের দিদি আসেনি, বাসন টাসন মাজার গল্প আছে, তো চলো দেখি। আর রান্নাবান্নারও গল্প আছে, তো চলো দেখি কীরকম কী ব্যবস্থা করতে পারি, বাসন টাসন কীরকম কী মাজি কী করি দেখি। চলো আগে বাড়ি যাই, তারপর চা খাবো, আগে চা খেয়ে তারপর কাজ শুরু করবো।
তো হয়ে গেল আমার চা খাওয়া, আর মা এসে দেখলাম ঘর মুছছে আর বাসনও খানিকটা মেজে রেখেছে। তো রান্না হবে এখন না, একটু পরে রান্না হবে। মাছটা বের করেছে ফ্রিজ থেকে, তো সেই জন্য একটুখানি আর কি মানে বরফটা ছাড়তে তো সময় লাগে, তো সেই কারণে তো আমি রেডি হয়েই বসে আছি। আমি আর এসে জামা কাপড় ছাইনি, শরীরটাও খুব একটা ভালো নেই আছে, মানে 2 দিন ধরে শরীরটা খুবই খারাপ, তো সেই কারণে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, অনেক কিছু জিনিস, তো তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। তোমাদের সাথে ছোট ছোট জিনিস কয়েকটা শেয়ার করা হয়নি। আমাদের রনর ভাই ফোটার গিফট, একটা খুব সুন্দর গিফট পেয়েছিল, সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে আরেকটা জিনিস কালকেই এসেছে, অভিজিৎ আমার জন্য একটা গিফট পাঠিয়েছে, তো সেটা আমি তোমাদের কাছে মানে তোমাদের সামনেই আনবক্সিং করব, বাট এখন না, সেটা পরে বিকেলের দিকে চেষ্টা করবো আনবক্সিং করতে। তো যাই হোক, চলো, এখন তো সকালবেলায় ব্যস্ততার সময়, এখন আমি আনবক্সিং করতে বসবো না। যদিও এখন আমাকে সেরকম কিছু কাজকর্ম করতে হয় না, মাই করে, সকালবেলাটা পুরোটাই মা করে, রান্না বান্না সবটাই মা করে। আর কাজে দিদি তো আসেই, ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে বাসন মেজে দিয়ে গেলে তারপরে ঝামেলাটা কম থাকে। তো যাই হোক, কালকে অনেক কাছাকাছি হয়েছে, সেই জামা কাপড়গুলো তুলতে হবে, তুলে রাখতে হবে। তারপর আমাদের আবার ব্যাগ গোছানোর পালা। কি মজা হচ্ছে ভাবলেই, না বলবো না তোমাদেরকে, একটু সাসপেন্স থাকুক তোমাদের, তো দেখতে থাকুক ব্লগটা, তাহলেই জানতে পারবে। পরে আবার আসছি। তো দেখো, বেরিয়ে পড়েছি, জামাটা চেঞ্জ করলাম, বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাচ্ছি হচ্ছে রনকে আনতে। আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 10:30 বাজছে, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তার কারণ হচ্ছে একটু বাজার করবো, যে ব্যাগ নিয়ে নিয়েছি, বাজার করবো, কয়েকটা জিনিস কেনার আছে কালকের জন্য। তো চলো বাজারটা করা যাক, করে নিয়ে তারপর রনকে নিয়ে একবারে আসবো। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে গাজর, টমেটো, এসবগুলো নিয়ে নিলাম একটু। এবার নেব আলু আর পেঁয়াজ। দাও 200, 200, 400 আর 500, ঠিক আছে। তো হয়ে গেল এখান থেকে নেওয়া। নিলাম টমেটো, গাজর, শসা। দেখি এবার একটা ডাব নিই, রনর জন্য একটা ডাব নিয়ে। ডাব কত করে গো? 50-এর তো ছোট, তো জল হবে। বাচ্চার জন্য নেবো, কিন্তু জল ভালো হবে, মিষ্টি হবে জল। তাও এটা, এইগুলো কত করে? 60, এটা 60, ওইটা আছে 70। দাও ওই 50-এর একটা দাও। এটা জল ভালো আছে, ওইটা আছে, একটাই দাও, আমি নিয়ে যাব। ডাবটা দিচ্ছি, ভালো হবে তো গো? জল মিষ্টি হবে, রোজ তো, রোজের খাওয়া, রোজই নিই আমি। এবার শুধু নেব আলু, পেঁয়াজ, আদা, রসুন। চলো যাওয়া যাক আলু পেঁয়াজের দোকানে, এখানে ভেতরে আছে, তো যাই ভেতরে আলু পেঁয়াজের দোকানে। আমার ভয়ও লাগছে, আগে আলুটা বসিয়ে তার উপর পেঁয়াজটা দাও। এই যে রণ সিংকে নিয়ে চলে এসেছি, রণ সিং রিক্সায় উঠে গেছে। আমার বাজারও কমপ্লিট, তো বাজার করে নিয়ে রণকে নিয়ে আজকে ওদের সামনেই একটা জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে, এখনো ভাসান দেয়নি, তো আজকে সেই ঠাকুরটা দেখলাম, দেখাতে নিয়ে বেরিয়েছিল, তা সেই জন্য সামনেই ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, মানে সাথে সাথে গেছি আর নিয়ে চলে এসেছি, অসুবিধা হয়নি। তো যাই হোক, এবার যাই বাড়িতে গিয়ে এবার তো যুদ্ধ হবে, স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এখন যুদ্ধ চলবে। তো চলো বাড়ি যাই, কাজকর্মগুলো সব সারি, পরে আবার আসছি। তার মাঝে তোমাদের সাথে দেখাচ্ছি করছি না করছি, চেষ্টা করছি দেখানো। তো চলো বাড়ি যাই আগে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ডাব নিয়ে এসেছিলাম, রনকে খাইয়ে দিলাম। এখন খাবো একটু মুড়ি। বন্ধুরা বল, শুনতে পাচ্ছে বন্ধুরা? আমি একা একা কলতে গেছিলাম, একা একা জামা ছেড়েছি।
জামা প্যান্টও একা একা ছেড়েছে, সেটাই বলছে। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট মানে করতে করতে ও ঘর থেকে বেরিয়ে গেছে। কাণ্ডটা হচ্ছে ও স্কুল থেকে এসেছে, এসেই দরজা মানে ঘরে ঢুকে দরজা আটকাচ্ছে। দিয়ে আমি বলছি কি হলো, বলছে দাঁড়াও আমি জামা চেঞ্জ করব। জামা চেঞ্জ তো করেছে নিজে একা একা, খুলেছে জামা খুলে একদম পুরো উলঙ্গ হয়ে বাইরে বেরিয়েছে, বলছে আমি জামা চেঞ্জ করেছি। আমি বলছি হ্যাঁ কপাল, জামাই যখন চেঞ্জ করলি দরজা বন্ধ করে, তাহলে উলঙ্গ হয়ে বেরোলি কেন? তো যাই হোক, ওকে খাওয়ালাম ডাবের জল খাইয়ে টাইয়ে। এবার একটু মুড়ি খাবো, শরীরটা একদমই ভাল লাগছে না। মাই বললো দিচ্ছে, তো শশা কেটে দিচ্ছে, একটু মুড়ি খাই। মুড়িটা খেয়ে তারপর রনকে চান করাবো, তাই না রন? হ্যাঁ, তো চলো খেয়ে নি আগে। দাঁড়াও, মা দিচ্ছে মুড়িটা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো মুড়ি চলে এসেছে। পেঁয়াজ দিচ্ছিল মা, আমি বারণ করলাম দিতে। চানাচুর শশা দিয়ে মেখে দিয়েছে, আর এই বাবা মেখে দিয়েছে, আর হচ্ছে গিয়ে একটা মশলাও দিয়েছে, ওই ভাজা মশলা করে রাখা ছিল, ওই মশলাটা দিয়েছে। রন খাবে? এনে চিপস। তো খেয়ে নি, চলো খেয়ে দে নি, দারুণ খাওয়া। গুড ইভিনিং গাইস, এখন বাজছে সন্ধে 4:45, মানে এখন তো 5:30টার মধ্যে, মানে 5টা থেকে 5:15টার মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে। তো এখন বাজছে হচ্ছে সন্ধে 5:45, আর আমি একটুখানি চোখ লেগে গেছিলো, মানে কখন শুলাম 4:30 4:45 নাগাদ একটু চোখটা লেগেছিল, দিয়ে আবার 5:15 নাগাদ উঠেই পড়লাম। তো যাই হোক, তো এখন হচ্ছে রনকে খাওয়াবো, রনকে একটু খাইয়ে তারপর আমি আর রন বেরোবো বলতে যাব হচ্ছে একটু পার্লারে আইব্রো করতে যাব। আর ইচ্ছা আছে চুলটাও একটু কাটবার, দেখা যাক। চুলটা সেই পুজোর সময় যখন কেরা স্মুথ করিয়েছিলাম তখন আমার কাটিং ছিল ওটার সাথে, কিন্তু পুজোর সময় এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো, মানে আমি যেদিন করেছিলাম তারপরে 3rd ডেতে আমার বয়স যখন ছিল তখন ওরা কাটিং করার ছিল, আর ওই 3rd ডেটা পড়েছিল আইদার ষষ্ঠী অর এলস বৃহস্পতিবার বা শুক্রবার, এই কারণের জন্য কাটা হয়নি। তো সেই জন্যে ওই চুল কাটাটা হয়নি। তো ভাবছিলাম যে একটু হেয়ার কাট তো করারই আছে, সেই পুজোর সময় থেকেই চুল কাটার ছিল, কিন্তু কাটা আর হলো না। তো দেখা যাক, যদি পসিবল হয় আজকে একটু হেয়ার কাটও করবো আর আইব্রোজটাও করবো। তো চলো সাথে থাকো, আগে রনকে খাইয়ে নিই। তো গাইজ রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে তোমার পার্লারের উদ্দেশ্যে। তো চলো, হ্যাঁ রনর জলের বোতলটা নেওয়া হয়নি, রনর জলের বোতলটা নিয়ে নিই। তো বেরোচ্ছি এখন। কোনটা? না না, ওটা বার, ওটা তোর নয় রন, ওটা তোর নয়, বার অফিসের। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম যে রন ভাইফোঁটায় যে গিফটটা পেয়েছে তোমাদের দেখাবো বলছিলাম। তো রাজুদারা এসছিল, তো রাজুদার মেয়ে মনা তো বাবুকে ফোঁটা দিয়েছে, তো বাবুকে এই গিফটটা দিয়েছে। দেখ, এই যে এই স্কুটিটা দিয়েছে, যেটাও এখনো চালাতে পারে না। বড় হলে ওটা চালাতে পারবি না, ওটা ছোটবেলায় চালাতে হয়, বোকা হাদা। তো যাই হোক, দেখা যাক কবে তো ঘরে এখন তিনটে ওর বাহন, কোনোটাই চালায় না। চালায় মানে ওই আর কি, নিয়ে বেরোনো হয় না সবসময় সাইকেল টাইকেল নিয়ে। চলো যাই বাবা, চলো যাই, পরে কথা বলছি। আমি আগে পৌঁছাই, তারপর কোথায় যাব জানি না। এতগুলো পার্লারে তো যাই, যে কোনো একটাতে যাব, কিন্তু অভিজিৎ থাকলে যেটাতে যাই বিটি রোডের ওপরে, ওটাতে যাব না, কারণ অটো করে খুব অসুবিধা হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল যাচ্ছি, চলো।
যাই। তো হয়ে গেছে আমার চুল কাটা, এবার যাচ্ছি বাড়ির দিকে। চুল কাটা আইব্রো করা মানে থ্রেডিং হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই, বাড়ির পথে যাচ্ছি আর কি। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ভেতরে এসে আসলাম হচ্ছে একটু পার্কে, আর এই যে রনো এখন চড়ছে একটু সুইং চড়ছে, একটু সুইংটা চড়ে নি, তারপরে বেশি পেছন দিকে হিলো না, পড়ে যাবে কিন্তু। তো তারপরে যাব বাড়িতে। তো গাইজ চলে এসেছি বাড়িতে, আর দেখো চুল কেটেছি অনেক দিন পরে, সামনেটা ফ্রিঞ্জেস করলাম, ছোট করলাম, খুব মানে বড় হয়ে গেছিলো সামনেটা, তো সেই জন্য ছোট করলাম আর থ্রেডিং করলাম। আর তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়ে, আর করা হয়নি বিকজ পার্লারে বেশ ভালোই ভিড় ছিল, তো সেই জন্য আর করা হয়নি। আর সত্যি কথা বলতে যাওয়ার সাথে সাথেই কাটিং শিট পরিয়ে দিল, কাটিং করতে শুরু করে দিল, তো আর ভিডিওটা অন করতে পারিনি। অভিজিৎ থাকলে কি হয়, ও করে দেয়, বাট একলা না সব কিছু করা যায় না, তো সেই কারণে আর কি করা হয়নি। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করব এবারে ওই অভিজিৎ যে গিফটটা পাঠিয়েছে সেটা আনবক্সিং করব। তো দাঁড়াও একটু পরে আসছি তোমাদের সাথে গিফটটা নিয়ে। তো গাইজ তোমাদেরকে তো বলেছিলাম যে আমি যেই গিফটটা আমার জন্য অভিজিৎ পাঠিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একদম সমস্ত কাজকর্ম সেরে রনকে ঘুমটুম পাড়িয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এই যে একটা বড় বক্স এসছে, তো চলো এটা আনবক্সিং করি আর তোমাদেরকে দেখাই যে এর মধ্যে কি আছে। তো চলো খুলি এটাকে, কি আছে আমি তো জানি, বাট তোমাদেরকে একটু দেখাই। আমি জানি মানে যেই জিনিসটা দিয়েছে সেটা সত্যি অনেক কাজের জিনিস অ্যাকচুয়ালি আমার জন্য। তার কারণ হচ্ছে যে বলছি তোমাদেরকে, আমি খুলে নিই তারপর বলছি। জীবনে প্রথমবার আমি করব এই যে নাইকি শুজ অর্ডার করে দিয়েছিল অভিজিৎ। তো নাইকি শুজ কিনে দিয়েছে, তার কারণ হচ্ছে আমি যে এত হাঁটা চলা হয়, তো আমার পায়ে না কড়া পড়ে ভীষণ, তো ওই করার জন্য খুব ব্যথা হয়, তো ওই করার জন্য ভীষণ ব্যথা হচ্ছে। তো সেই কারণে অভিজিৎ এটা অর্ডার করে দিয়েছে আমার জন্য। বলল যে অ্যাটলিস্ট তুমি যখন রনকে দিতে যাওয়া দিয়ে আসা করো, তখন এটা পরে যেও, তাহলে কি তোমার একটু পাটা কমফোর্টেবল থাকবে, ভালো থাকবে। ও অ্যাকচুয়ালি আমাকে অনেক দিন থেকেই বলছিল জুতো, কিন্তু আমি ওই আর কি কিনবো করে কেনা হচ্ছিল না। তো এই সেই জুতো যেটা ও ওখান থেকে অর্ডার করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো দেখো কেমন হয়েছে জুতোটা, জানিও আমাকে। এটা ছিল আমার একটা গিফট ওর তরফ থেকে। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আমাকে দেখেই নিয়েছিল কালারটা, যে দেখো এই কালারটা কিনবো কিনা। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বাট আমি সাইজটা জানি না, সাইজটা আমি একবার পরে দেখি কি হয়েছে। আমাকেও কাল থেকেই বলছে খুলে একবার পরে দেখো, বাট আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, তো সেই কারণে কালকে তো আমি ব্লগ করিনি, তো সেই জন্য আমি মানে ইয়েও করতে পারিনি, কি বলে আনবক্সিং করতে পারিনি। কিন্তু এটা ছোট হচ্ছে, দেখতেই ছোট, চেঞ্জ করতে হবে। যা মনটা ভেঙে গেল, অনেকটা ছোট, জানি না কত সাইজ অ্যাকচুয়ালি।
অ্যাকচুয়ালি ওখানে যে সাইজ দেখাচ্ছিল বোঝা যাচ্ছিল না, সাইজটা হয়ে গেল ছোট। তো এবার করতে হবে আমাকে এটা এক্সচেঞ্জ। তো কিছু করার নেই, এটারই বড় সাইজ আসবে। তো আসলে আবার তোমাদেরকে দেখাবো। কিন্তু অনেকটা ছোট হয়েছে, কি দুঃখ হয়ে গেল আমার। এই বাবা, বলো, ভাবলাম কালকে সকালবেলা পরে যেতে পারবো, হলো না। যাই হোক, তো কোনো ব্যাপার না, হতেই পারে ছোট বড়, অনলাইনে তো এই একটা সমস্যা যে তো বোঝা যায় না। ওকে বলে দিই তাহলে যে ছোট হয়েছে, এক্সচেঞ্জ করাতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, ছোট হলো, আবার রেখে দিই, যেরকম ছিল সেরকমটা আবার রিটার্ন করিয়ে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখন শেষ করছি না, তার কারণ তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আসবে। এখন রাত্রির প্রায় 1টা বাজে যায়, 1:45 মতো বাজে। আর তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আমি দেব একদম ভোরবেলাতে। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমার মানে তোমাদের জন্য কি সারপ্রাইজ আসছে। তো এখন যাই, গিয়ে শুয়ে পড়ি, চটপট করে শুয়ে পড়ি, ভোরবেলা তোমাদের জন্য একটা সারপ্রাইজ। তো গাইজ এখন বাজছে হচ্ছে সকাল 5টা। এই যে দেখো, তোমাদেরকে যে সারপ্রাইজটা দেব বলছিলাম, তো এই দেখো সেই সারপ্রাইজ চলে এসেছে বাড়িতে। তো এটাই বলার ছিল তোমাদেরকে, তো বলিনি। ও আজকে এসছে, এখন সকালবেলাতেই এসছে, অ্যাকচুয়ালি 2টোর ফ্লাইট ছিল রাত্রিরে। তো যাই হোক, এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখন শেষ করছি। নেক্সট ব্লগটা শুরু করব সকাল থেকে, মানে সকাল তো হয়েই গেছে, তো শুরু করব রনকে স্কুল যখন দিতে যাব তখন থেকে। তো চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।